আওলাদে রাসূল ৭২ জন। কতজন? আওয়াজ দিয়ে বলেন কতজন? রাসূলের আওলাদ মাত্র ৭২ জন আওলাদে রাসূল। সাইয়েদনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ ৭২ জন নবী পরিবারকে ২২,০০০ ইজিদ বাহিনীরা শাহাদত বরণ করিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই কারবালার প্রান্তরে মাত্র ৭২ জন আওলাদে রাসূল, এক দল ছিল ২২,০০০ সৈন্যরা এজিদের দলে ছিল। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন। ২২,০০০। তারা কি হিন্দু? তারা কি বৌদ্ধ ছিল? তারা কি খ্রিস্টান ছিল? তারা কি কাফের ছিল? তাদের নামাজ ছিল, তাদের রোজা ছিল, তাদের হজ যাকাত ছিল, তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, তারা হাফেজে কোরআন। ও বন্ধুরা, তারা রাসূলের উম্মত দাবিদার, তারা মুসলমান দাবিদার। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত হচ্ছিলেন, তিনি আওয়াজ দিয়ে বলেছিলেন, আমার পূর্বের আলোচক বলেছে, এতগুলো আমার নানার উম্মত তোমরা দাবি করো, এখানে একজনও কি মুসলমান নাই? একজনও কি মুসলমান নাই এখানে? তোমরা কি দেখো নাই আমার নানাজি আমাকে কত আদর করত? তোমরা কি দেখো নাই আমার নানাজি আমার গলার মধ্যে কত চুমু খাইতো? অসীমার বুকের মধ্যে তুমি পাড়া দিয়ে বসেছো। এই গলার মধ্যে আমার নানাজির চুমু খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যদি গলার মধ্যে ছুরি চালাও, কিয়ামত পর্যন্ত গলার মধ্যে ছুরি লাগাইলে কোনোদিন গলা কাটবে না। যেরকম ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. الصلاة والسلام عليك يا أولاد رسول. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আপনাদের দরুদ পড়তে কষ্ট হচ্ছে মনে হয়? দরুদ পড়তে অসুবিধা আছে? টাকা পয়সা ঘুষ দেওয়া লাগবে? কেউ মারবে এমন ভয় আছে? সবার জবান খুলে দেন। শত শত মানুষ সামনে এই বিশাল সুন্নি ইজতেমার ময়দানে
বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার শরীফ লক্ষ্মীপুর জেলাধীন সাইফিয়া দরবার শরীফের আজকের এই বাৎসরিক সুন্নি ইজতেমার প্রথম অধিবেশনে আপনারা যে যেখানে বসে আছেন, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সবার জবান খুলে দিয়ে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ আর সালাম জানাই রাসূল আপনার পাক রওজায়, তোরাইয়া নিবেন মরণ কালে আহলে বায়াতের মুহাব্বতের উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার ইশকে সকল সৃজন, ওই আকাশ আর এই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলাধীন সাইফিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত হুজুর শাহ সুফি মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৪১তম বংশধর শাহ সুফি মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী আল কাদরি আল চিশতি প্রবর্তিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়াতের আতার, আহলে বায়াত আলাইহিস সালামের আতার এই মহান সমাবেশ পবিত্র সুন্নি ইজতেমা 2025 সালের আজকের এই বিশাল আয়োজিত দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল রাহনুমায়ে আশিকানে সাইফিয়া ও খলিফায়ে হুজুর শাহ সুফি মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী আলা হযরত আলা এর দরবার হযরত মাওলানা শাহ মোহাম্মদ
আতাই রব্বি সিদ্দিকী মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কিবলা জানের আহ্বানে আজকের এই বিশাল সুন্নি ইজতেমায় আগত শত শত আলেম উলামা বিন্দু, দূর দূরান্ত থেকে আগত, বাংলাদেশের 64টি জেলা থেকে আগত আমার প্রাণ প্রিয় আল্লাহ প্রেমিক, আল্লাহর রসুল প্রেমিক, আওলাদের রসুল প্রেমিক, আহমেদ বায়াত প্রেমিক, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকের এই বিশাল সুন্নি ইজতেমার মধ্যে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে করিমের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ কণ্ঠে মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম তাজদারে মদিনা, দুলালে আমিনা, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, পারের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আমরা গোলামদের পক্ষ থেকে লাখ কোটি সালাম কদম রসি। আবার সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের আওলাদ বর্গ, আমার রাসূলের আওলাদ বর্গ, আহাল বর্গ প্রতি আমাদেরকে আমরা সবাই মোহাব্বতের সাথে তিনাদেরকে স্মরণ করছি, তিনাদের কদম পাকে আমরা দুরূদ শরীফ প্রেরণ করছি, আমরা তিনাদেরকে স্মরণ করছি, আমরা নামাজের মধ্যেও তিনাদেরকে স্মরণ করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বলি কি বলি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, রহমতে কামিলা নাযিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ বর্গ, আহাল বর্গ। নামাজের ভিতরে আমরা তিনাদেরকে স্মরণ করি, মাহফিলে তিনাদেরকে স্মরণ করলে সমস্যা কোথায়? আওলাদে রাসূলরা পবিত্র, জোরে বলি সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, রাসূলের আওলাদগণ, আহলে বায়াতগণ, তারা পূত পবিত্র, তাতহীরা, তারা সকলে পবিত্র, আল্লাহর নিজের ঘোষণা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সর্বপ্রথমে তিনাদেরকে স্মরণ করছি যারা শুহাদায়ে কারবালা, ফুরাত নদীর আওলাদে রসুল 72 জন। কতজন? আওয়াজ দিয়ে বলেন কতজন? রসুলের আওলাদ মাত্র 72 জন। আওলাদে রসুল সাইয়েদানা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ 72 জন নবী পরিবারকে 22,000 ইজিদ বাহিনীরা শাহাদত বরণ করিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই কারবালার প্রান্তরে মাত্র 72 জন আওলাদে রাসূল, এক দল ছিল 22,000 সৈন্যরা এজিদের দলে ছিল। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন। 22,000। তারা কি হিন্দু? তারা কি বৌদ্ধ ছিল? তারা কি খ্রিস্টান ছিল? তারা কি কাফের ছিল? তাদের নামাজ ছিল, তাদের রোজা ছিল, তাদের হজ যাকাত ছিল, তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, তারা হাফেজে কোরআন। ও বন্ধুরা, তারা রাসূলের উম্মত দাবিদার, তারা মুসলমান দাবিদার। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত হচ্ছিলেন, তিনি আওয়াজ দিয়ে বলেছিলেন, আমার পূর্বের আলোচক বলেছে, এতগুলো আমার নানার উম্মত তোমরা দাবি করো, এখানে একজনও কি মুসলমান নাই? একজনও কি মুসলমান নাই এখানে? তোমরা কি দেখো নাই আমার নানাজি আমাকে কত আদর করত? তোমরা কি দেখো নাই আমার নানাজি আমার গলার মধ্যে কত চুমু খাইতো? অসীমার বুকের মধ্যে তুমি পাড়া দিয়ে বসেছো, এই গলার মধ্যে আমার নানাজির চুমু খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যদি গলার মধ্যে ছুরি চালাও, কিয়ামত পর্যন্ত গলার মধ্যে ছুরি লাগাইলে কোনোদিন গলা কাটবে না।
যেরকম ঠিক কিনা? ও সীমা, আমাকে অবুধ করে দাও, পিছন থেকে ছুরি চালালে সাথে সাথে গর্দান আলাদা হয়ে যাবে। ইমাম হুসাইন যদি এই কথা না বলতেন, সীমার কি জানতেন? আওয়াজ দিয়ে বলেন জানতেন। উনি বললেন কেন? কিছু নামদারি আশেকে রসুল, কিছু নামদারি আহলে বায়াত প্রেমিক, কিছু নামদারি, আমি এইভাবে বলতে চাই না, অনেকে বলে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানির জন্য পানি 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 করে শাহাদত বরণ করছে। বলে কি বলে না? আমি আরো একদিন এই মাহফিলে আলোচনায় এই কথাটা বলেছিলাম, ইমাম হুসাইন আহলে বায়াত সদস্যরা, আহলে বায়াতের সদস্যরা পানি পানি করে শাহাদত বরণ করেছে, এই কথাটা আপনাদের মতো তরিকতপন্থী মানুষের জবান দিয়ে মানে না। কেন? ফুরাত নদী পাশে ছিল, পানি পানি করে তো তারা শাহাদত বরণ করে, কেউ তো পানি দেয় না। আমি তাদেরকে একটা উপমা দিয়ে বললাম, আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজের নাম শুনেছেন আপনারা? মঈনুদ্দিন চিশতির নাম শুনেছেন? আমি গোলামকে একে একে আল্লাহ 12 বার আজমি শরীফ নিয়েছেন আতায়ে রসুলের দরবারে। আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজের দরবারে একটা সাগর আছে, যে সাগরটার নাম হলো আনা সাগর। নাম কি? নাম কি? আপনারা শুনছেননি জীবনে এই সাগরের নাম? আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ ইশারা দেওয়ার সাথে সাথে একটা লোটার ভিতরে ঢুকে গেছে। যেরকম সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ আমার রাসূলের সরাসরি আওলাদ নয়, ঠিক কিনা বলে? ওরজ্জাত সন্তান, সন্তানের ঘরে নাতিপতি। গরিবে নওয়াজ গাউসে পাক বলেছেন, আল্লাহর রাসূলের সাহাবারা যে ঘোড়ায় চড়েছে, ওই ঘোড়ার যে ধুলি, ওই ধুলির যোগ্য আমি গাউসে পাক নই। বলছে কি বলে নাই? ওই গাউসে পাক হলো যিনি পিরানে পীর দস্তগীর, যিনি অলিকুলের শিরোমণি, ওই গাউসে পাকের পরে আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ, উনি আনা সাগরের পানি কি ইশারা দেওয়ার সাথে সাথে একটা লোটার ভিতরে যদি প্রবেশ করতে পারে, যিনি ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসানু ওয়াল হুসাইনু শাবাবি আহলিল জান্নাহ, ওই জান্নাতের যুবকদের সর্দার যদি ইশারা দিত, ফুরাত নদীর পানি কি নদীতে থাকতো? কথা বলে না কেন? হযরত শাহজালাল ইশারা দেওয়ার সাথে সাথে রাজা গর্গবেন্দ্র সুরমা নদীর পারের সমস্ত নৌকাগুলো উঠিয়ে ফেলেছিল, ঠিক না বেশি? শাহজালাল হুকুম দেওয়ার সাথে সাথে যায় নামাজ যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নদী পার করে দিতে পারে, শাহজালালের চাইতে আমার ইমাম হুসাইনের ক্ষমতা কম না বেশি? শুধু বেশি, শুধু বেশি। তাম দুনিয়ার আউলিয়া ইকরামদেরকে যদি এক পাল্লায় উঠানো হয়, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, সমান হবে নাকি? সমান হবে? আয় হায় হায়। কয় ইমাম হুসাইন পানি পানি করে শাহাদত বরণ করছে। এগুলা তরিকতপন্থী মানুষের জবানে শোভা পায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলে সারা দুনিয়ার পানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কদম মোবারকে লুটিয়ে পড়ত। জোরে কোন ঠিক কিনা? তো ইমাম হুসাইন পানি পানি করে শাহাদত বরণ করছে পানির জন্য, এটা কি বল শোভা পায়? এমন কথা আমাদের জবান থেকে যেন বাহির না হয়। এটা আল্লাহর নিদর্শন। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয় প্রত্যেকটা কারবালার পর্ব। যেখানে কারবালা হবে সেখানে ইসলাম জিন্দা হবে। জমিয়ে যদি বাৎসরিক বৃষ্টিগুলা না হতো, ফসল হতো? বলেন তো হতো? এই বৃষ্টি বছরে বছরে বর্ষাকাল যদি না হতো, জমিন উর্বর হতো না, জমিনে ফসল, মরুভূমিতে ফসল, বৃষ্টি নাই বলেই তো ফসল নাই। প্রতি বছরে বছরে যেমন জমিন মাটি পানি চায়,
পানি দাও, আমি ফসল দেব। ঠিক 21 শতাব্দীর শিরোভাগে ওই জমিন রক্ত চায়। ওই রক্ত যখন জমিনের মধ্যে পড়ে, ওই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে রক্ত দিয়েছেন হযরত দেসুদারাস কাল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি খড়মপুরের আখাউড়াতে শুয়ে আছেন। এইভাবে রক্ত দিয়েছেন হযরত গৌর গোবিন্দের সামনে, যিনি হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনার সন্তান গুলজারকে। জোরে কোন ঠিক কিনা? সিলেট জমিনে বাংলাদেশে কারবালা, ওই গুলজারের কারবালা যদি না হতো, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, একটা কারবালা হয়েছে। এমন কারবালা জায়গায় জায়গায় কোনো না কোনো মহামানবের মাধ্যমে হয়ে যায়, ওই জমিনে ইসলাম জিন্দা হয়। জোরে কোন মারহাবা। এগুলো আল্লাহর নিদর্শন, এগুলো আল্লাহর খেলা। এইসব আমরা বুঝার মতো জ্ঞান আমাদের না। প্রিয় হাজিরিন, আমি বলতে চাই, যারা আহলে বায়াতকে ছোট করতে দেখতে চায়, যারা আওলাদ রাসূলকে ছোট করে দেখতে চায়, যারা 12 ইমামকে ছোট করে দেখতে চায়, যারা পাক পাঞ্জাতনকে ছোট করে দেখতে চায়, যারা আওলাদে রাসূলদেরকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর আওলাদদেরকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর পরিবারকে নিয়ে সমালোচনা করে, তারা আসলে আদৌ আমার নবীর উম্মত নয়। তারা আমার নবীর উম্মত ভেজ ধরে আছে, তারা আমার নবীর উম্মত হতে পারে না, তারা আমার রাসূলের উম্মত হতে পারে না, তারা আমার নবীর উম্মত না। তারা অন্য এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যারা দরবারপন্থী, যারা তরিকতপন্থী, যারা আহলে বায়াতপন্থী, যারা আওলাদে রাসূল পন্থী, যারা আহলে বায়াতকে মহব্বত করেন, আল্লাহর রাসূলের যেই আল্লাহর কোরআনের কথা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যাদের কথা বলেছেন, লা খাউফ, যাদের কোনো ভয় নাই, যারা দুঃখিত হবে না, যারা চিন্তিত হবে না, তাদের পিছনে যারা চলাফেরা করেন, তাদেরকে অনুসরণ করেন যারা, আপনাদেরকে সতর্কতার সহিত আমি আপনাদেরকে জানাতে চাই, যারা আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে, যারা আওলাদের রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের পথে চলতে চাই না। আমরা আওলাদের রাসূলকে ভালোবাসি, ওলিকে মহব্বত করি, আমরা চাই শান্তি, আমরা চাই ইসলাম। সমস্ত মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, সারা দুনিয়ার মানুষ শান্তিতে থাকুক, সকল সৃষ্টি শান্তিতে থাকুক, আমরা চাই। যদি বলেন চাই কি চাই না? আমরা হানাহানি, মারামারি, দ্বন্দ্ব পছন্দ করি না, ফিতনা ফাসাদ পছন্দ করি না। যেইভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, এইভাবে আমরা শান্তির ধর্ম ইসলাম, আমরা সেইভাবে আমরা নিতে চাই, সেইভাবে আমরা জানতে চাই। আমরা কি সেইভাবে জানতে চাই কি চাই না? চাই। তাইলে আমরা কি কাউকে কটাক্ষ করে কথা বলতে পারি? জোরে বলেন পারি? পারি না। কিন্তু সত্য যেটা, সত্য যেটা, এটা আমাদেরকে বলতে হয়। সত্যের পথ কোনটা? আল্লাহ রাসূল বলেছেন, অন্যান্য নবীদের জামানায় 72টা দল ছিল উম্মতদের মধ্যে। কয়টা দল? 72 দল ছিল। আর আমার উম্মতদের মধ্যে একটা দল বেশি হবে, 73টা দল হবে। যে যেই দলে আছে সেই দল থেকে বলতেছে আমরা হক। কি বলতেছে? আমরা হক। যে যেই দলে আছে ওই দল থেকে বাহির হয়ে অন্য দলগুলোতে কি আছে কোনোদিন ট্রাই করে নাই। জনগণ ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? শুনতেছেন? পিছনের ভাইরা শুনতেছেন? যে যেই দলের মধ্যে আছে ওই দল থেকে সে বলতেছে আমি হক, আর বাকিরা সবাই বেহক। জনগণ ঠিক কিনা বলে না? ওই লোকটা ওই দল থেকে বলতেছে আমি হক, তারা বেহক। এইভাবে যে যেই দলের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, এটাকে বলা হয় কি যে বলে ফেরকা। কি বলা হয়? 72 ফেরকা। ফেরকার মধ্যে জড়িত হয়ে তারা বলতেছে আমরাই হক। এখন যেটা হক, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরের আয়াত আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যাদেরকে নিয়ামত দান করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। জনগণ ঠিক কিনা? ওই দলটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে ওই দলটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলে তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। নিয়ামত দিয়েছে নবীদেরকে,
নিয়ামত দিয়েছেন রসুলদেরকে, নিয়ামত দিয়েছেন সিদ্দিকিনদেরকে, নিয়ামত দিয়েছেন আওলাদে রসুলদেরকে, নিয়ামত দিয়েছেন পাক পঞ্চতনকে, নিয়ামত দিয়েছেন শেরে খোদা মাওলা আলীকে। জুড়ে কোন সুবহানাল্লাহ। নিয়ামত দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইনকে। নিয়ামত দিয়েছেন মা ফাতিমা জাহরাকে। নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দার বানিয়ে দিলেন মা ফাতিমা জাহরাকে। জুড়ে কোন ঠিক কিনা? তাইলে এইভাবে এইভাবে আস্তে আস্তে ইমাম জাফর সাদেক, এইভাবে কাজেম আস্তে 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 যে সিলসিলা বাই সিলসিলা যেটা আসছে, এইটাই তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সিলসিলা, এটাই আতায়ে রসুল খাজা গরিব নওয়াজের সিলসিলা, এটাই হযরত বাহাউদ্দিন নকশবন্দির সিলসিলা, এটাই হলো হযরতে মুজাদ্দেদ আল ফেসানির সিলসিলা। এইভাবে আমাদের বাংলাদেশে যেই হক সিলসিলা ইসলাম যেভাবে আসছে 360 আউলিয়ার মাধ্যমে। যেরকম ঠিক কিনা? তাহলে অলিদের রুলসে ইসলাম এসেছে। তো আমরা অলিদের বাহিরে যাইয়া যদি আমরা অলির এগেনিস্টে আমরা কাজ করি, তাহলে আমারটা বেহক হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? হক কোনটা? আলা ইন্না আউলিয়া আল্লাহ। যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের দল, আল্লাহর ওলিদের মত, আল্লাহর ওলিদের পথ। আমরা এটাকে অনুকরণ না করে আমরা এটার বিরুদ্ধে চলে যাচ্ছি এখন। যেরকম ঠিক কিনা? ওলিদের বিরুদ্ধে যাচ্ছি কিনা বলেন? ওলিদের বিরুদ্ধে আপনি যাইয়া যদি কোন আপনি হক, আওলাদে রাসূলদের বিরুদ্ধে যাইয়া যদি বলেন আপনি হক, পাক পাঞ্জাতনের শানে বেয়াদবি করে যদি বলেন আপনি হক, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হকের দল আপনি চিনেও কেন চিনেন না, বুঝেও কেন বুঝেন না? তাইলে আমরা আল্লাহর ওলিদের পথে মতে আসি না নাই? আওয়াজ দিয়ে বলেন আসি না নাই? তাইলে আমরা ওলিদের বাহিরে চলতে পারি না, যাইতে পারি না। এখন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সেই ওলিদের কথা। অনেকে বলে হুজুর আমরা মুর্শিদের কাছে কেন যাব? বলে কি বলে না? পীরের কাছে যাইও না, পীরের কাছে যাইও না। তো আমরা কোথায় যাব? আল্লাহ রাসূল পাওয়ার জন্য কোথায় যাব? তখন বলবে কোরআন হাদিস পড়ো। কি পড়ো? কোরআন হাদিস পড়লেই তুমি আল্লাহ রাসূল পাইয়া যাইবা, তোমরা কোন পীরের কাছে যাইও না। এখন প্রশ্ন হলো, কোরআন হাদিস তো আমরা মূর্খ মানুষ, আমরা জানি না। জানি নাকি? আপনারা কোরআন হাদিস বুঝেন? তা আপনারা যদি আপনাদের প্রশ্নটা আমি করতেছি আর কি, তা আমরা তো কোরআন হাদিস বুঝি না, আমরা তো মাদ্রাসার বারান্দা দিয়েও যাই নাই, আমরা কোরআন হাদিস কার কাছ থেকে বুঝবো, কার কাছ থেকে জানবো? হক আলেম ওলামাদের কাছে যাও। কোন আলেম ওলামাদের কাছে? হক্কানি আলেম ওলামাদের কাছে যাও। এখন আপনাদের থেকে প্রশ্ন আমি আপনাদের প্রশ্নটা করছি, হক্কানি আলেম ওলামা কারা? হক্কানি আলেম ওলামা কারা? কোন দলের মধ্যে আলেম ওলামা নাই বলেন তো? এমন কোন দল আছে যে ওই দলটার মধ্যে হাফেজ নাই? এমন কোন দল আছে ওই দলটার মধ্যে আলেম নাই? এমন কোন কি দল আছে ওই দলের মধ্যে মুফতি মুহাদ্দিস মুফাসসির নাই? আছে নাকি? সব দলের মধ্যে হাফেজ আছে, সব দলের মধ্যে কারি আছে, সব দলের মধ্যে মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে। তো সবগুলা দলই বলতেছে আমরা হক। ও আমি কোন হক্কানি আলেমের কাছে যাব আমাকে একটু বুঝাইয়া দেন। এখন বলা হবে যে হক্কানি আলেম সবাই হক, তাইলে আমাদের দ্বন্দ্ব কোথায়, আমাদের অসুবিধা কোথায়? আমার বন্ধুগণ, হক্কানি আলেম, হক্কানি উলামা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবীর ওয়ারিস হলো উলামা। উলামা কারা? উলামা তারা যারা ইলমে লদুনির জ্ঞান, ইলমে মুকাশাফার জ্ঞান, ইলমে হাকিকতের জ্ঞান, ইলমে মারিফতের জ্ঞান, ইলমে লদুনির আমার আল্লাহময় জগতের জ্ঞান, তাসাউফের জ্ঞান অর্জন করে যারা আলেম হয়েছে, উলামা হয়েছে, যার মধ্যে কালবের বিদ্যা আছে, যার মধ্যে আমার বন্ধুগণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যার মধ্যে চারটা বিদ্যার বিদ্যান হয়েছে, যারা শরীয়তের ইলম, তরিকতের ইলম,
হাকিকতের এলেম, মারিফতের এলেম অর্জন করে যে মানুষগুলা আল্লাহর ওলি হয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হলো প্রকৃত উলামা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই সাইফিয়া দরবার শরীফের মুর্শিদ কেবলা, আমি যতটুকু জানি, আমি ওনার নাম অনেক শুনেছি, এবং এই এলাকায় এই যে দালাল বাজারে মাহফিল করতে আসতাম, এই আশেপাশে আমি অনেক মাহফিল করেছি, কিন্তু এই দরবারের নাম সুনাম এমন ভাবে ছড়িয়েছে, আমি অনেক আগে থেকেই আপনাদের এই ইস্তেমার পোস্টার আমি পেয়েছি, কাগজ পেয়েছি। আজকে যে আমার হুজুর কেবলার শাহজাদাগণ আমাকে দাওয়াত করেছে, আমি আপনাদের মাঝে আসছি, হুজুরের মাজার শরীফ জিয়ারত করেছি। এই এই সত্য প্রচার এখান থেকে বহু আগে থেকেই হচ্ছে আমার জানা আছে, এবং আমি আজকের মাহফিলের ডেট ছিল কিশোরগঞ্জের মধ্যে, এই ডেটটা ক্যান্সেল করে এই মাহফিলের ডেটটা আমি নিজে চেঞ্জ করে এখানে আমি নিয়েছি। এখানে একটা বিশাল আল্লাহর ওলির মার্কাজ রয়েছে, সেই মার্কাজ থেকে আমার মনে হয় এখান থেকে আলোওয়ালা মানুষ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ তৈরি হয়? আলোওয়ালা মানুষ, অন্ধকারওয়ালা মানুষ না। আর নামাজি অনেক হয়ে গেছে, এদিকে তাকান, নামাজি অনেক হয়ে গেছে, মসজিদ অনেক হয়ে গেছে, রোজাদার অনেক হয়েছে, মাশাআল্লাহ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা অনেক মানুষ হয়েছে, অনেক আমলদার হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে এখন বর্তমানে আগের মতো নাই। আগে পুরো এলাকা থানা ভিত্তিক দুইজন একজন টাইটেল পাস আলেম পাওয়া যেত। জোরে বলুন ঠিক কিনা? একটা আলিয়া মাদ্রাসা পাইতে গেলে জেলা ভিত্তিক আলিয়া মাদ্রাসা পাওয়া যাইতো আগে। টাইটেল পাস আলেম খুঁজে পাওয়া বড় কঠিন ছিল, হাফেজ পাওয়া বড় কঠিন ছিল। এখন ঘরে ঘরে হাফেজ পাওয়া যায়, প্রত্যেক বাড়ির গ্রামের গলিতে আনাচে কানাচে হাফিজিয়া মাদ্রাসা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কামেল মাদ্রাসা গ্রামে গ্রামে হয়েছে, কওমি মাদ্রাসা গ্রামে গ্রামে এলাকা এলাকায় হয়েছে। এখন কিছু আলোকিত মানুষ হওয়া দরকার। কি দরকার? আলোকিত মানুষ। যে মানুষটা আলোকিত হয়ে গেলে ওই মানুষটা দ্বারা আরো আলোকিত মানুষ হবে। কিছু ভালো মানুষের দরকার। জোরে বলেন ঠিক কিনা? এমন কোন অফিস নাই সেই অফিসটার মধ্যে নামাজের জায়গা নেই, আছে নাকি বলেন তো? ঢাকা শহর যায় দেখেন, চট্টগ্রাম শহর যায় দেখেন, সিলেট শহরে যায় দেখেন, একটা অফিস, ছোট্ট একটা অফিস, ওই জায়গার মধ্যে একটা নামাজের জায়গা আছে। একটা বাড়ি করছে 5 তলা 6 তলা বিল্ডিং, ছাদের মধ্যে নামাজের জায়গা। উত্তরে আমাদের বাড়ির উপরেও এই ডেভেলপার কোম্পানি একটা নামাজের জায়গা করছে সুন্দর। প্রত্যেক বিল্ডিং এ নামাজের জায়গা, প্রত্যেক অফিসে নামাজের জায়গা, প্রত্যেক জায়গায় জায়গায় নামাজের জায়গা আছে। কম বেশি সবাই নামাজ পড়ে, কিন্তু সুদ তো বন্ধ হচ্ছে না, ঘুষ তো বন্ধ হচ্ছে না। অহংকার, এত অহংকার, অহংকারের জন্য কথাই বলা যায় না। মাশাআল্লাহ, আজকে দরবার শরীফের শাহজাদাদেরকে দেখেছি, অহংকার মুক্ত মানুষ কাকে বলে। আমি তাদেরকে দেখে উপলব্ধি করেছি, আসলে ভিতরে বিন্দু পরিমাণ মনে হয় অহংকার নাই। আমার মনে হয়েছে এমন অহংকার মুক্ত। অহংকার মুক্ত আপনি না হলে খান্নাস মুক্ত হতে পারবেন না। খান্নাস মুক্ত না হতে পারলে আপনি একা হতে পারবেন না। একা না হতে পারলে আপনি কখনো বেজুর হতে পারবেন না। উদউনি ইস্তাজিব লাকুম, তুমি একা হয়ে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। খান্নাসকে নিয়ে আমাকে ডাকো না, খান্নাস মুক্ত হয়ে না যুক্ত হয়ে। আমাদের ভিতরে খান্নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আসেনি আসেনি? মিন শাররিল ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা দেয় সিল খান্নাস। ওই খান্নাস আপনাকে ওয়াসওয়াসা দেয়, ওই নফসের, নফসকে রূহের গোলাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ডিউটি নফসকে রূহের গোলাম, জিদকে পরমের গোলাম বানানোর জন্য আপনি অহংকার মুক্ত হয়ে যান। আপনি অহংকার মুক্ত হয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ সাথে সাথে আপনার ডাকের, আমার ডাকের জবাব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই খান্নাসকে সাথে নিয়ে, ওই খান্নাসকে সাথে নিয়ে আল্লাহকে ডাকলে কোনোদিন আল্লাহ সাড়া দিবে না, কেননা আল্লাহ তো পবিত্র আর খান্নাস হলো অপবিত্র। খান্নাস কি? এই যে ডাকতেছে, কত দোয়া, আহারে ইরাকের জন্য কত দোয়া হলো, সাদ্দাম হোসেনের জন্য কত দোয়া হলো, লিবিয়ার জন্য কত দোয়া হলো,
আহা, ফিলিস্তিনের জন্য কত দোয়া, যেরকম ঠিক কিনা? এত দোয়া কোথায় যায়? কেন আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকান না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আমাদের ভিতরে এক, বাহিরে আরেক। ভিতর বাহির যদি এক না হয়, কোনদিন আমরা পবিত্র মানুষ হতে পারবো না, পবিত্র আত্মার অধিকারী আমরা হতে পারবো না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ কালবের সম্পর্কে কোরআনে 132টা আয়াত নাযিল করেছেন। আল্লাহ এর মধ্যে একটা আয়াতে বলতেছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলতেছে, যার অন্তর, যার কান আমি আল্লাহর জিকির হতে গাফেল, আমি আল্লাহর স্মরণ হতে গাফেল, উলাইকা ফি দালালিম মুবিন, তারা গুমরাহির মধ্যে আছে, তারা পথভ্রষ্ট। দলাল, উলাইকা বহুবচন, তারা সবাই পথভ্রষ্ট। তাইলে তাদেরকে আমার পথভ্রষ্ট থেকে ফিরে আসতে হলে অন্তরকে পবিত্র করা লাগবে। কাদ আফলাহা মান তাযাক্কা, আছে না নাই? কি বলা হয়েছে? কাদ আফলাহা মান তাযাক্কা, সে সফল কাম যিনি তাসকিয়াতুন নফস অর্জন করেছে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার অন্তরে প্রভুর স্মরণে, অন্তরকে প্রভুর স্মরণে সব সময় রাখে। তারপরে ফাসাল্লা, সে সালাতে দণ্ডীয়মান, সালাতে থাকে, সালাতে অবিরাম সালাত তার মধ্যে থাকে, সে সফল কাম হতে পেরেছে, সে সফল কাম হতে পেরেছে। আজকে আমরা সফল কাম কোথায়? আজকে সফল কাম আমাদের নাই কেন? আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, আমাদের যাকাত আছে, আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ঢিলা কুলুপ সব আছে, আমাদের লেবাস আছে, আমাদের সুরত আছে, কিন্তু আমাদের সিরাতটা এমন কেন? আমাদের পথ এমন কেন? আমরা যদি আজকে সাইফিয়া দরবার শরীফের এই বিশাল বড় সুন্নি ইজতেমা থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমাদের ভিতর পবিত্র করব, আমাদের মনের মধ্যে কুচিন্তা, কুধ্যান, কুধারণা বাইর থেকে ভিতর থেকে বাহির করে দেব, আমাদের অন্তরে যেন প্রভুর রাজত্ব, আমাদের 3.5 হাত পৃথিবী খান্নাস মুক্ত, আমাদের নফসের নফসানিয়াতের কুচিন্তা কুরিপুগুলা আমরা দমন করে, আমাদের ভিতরে সুচিন্তা প্রতিষ্ঠিত করে, আমাদের 3.5 হাত জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারি, তাইলে আমরা সফল কাম হব। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এছাড়া আমাদের সফল কাম হওয়ার কোনো ব্যবস্থা নাই। আর এই সফল কাম হওয়ার জন্য, এই রিপুমুক্ত হওয়ার জন্য, আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মৎসর্য এই রিপুগুলাতে মুক্ত হওয়ার জন্য আমরা কোনো না কোনো একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর দরবারে গিয়ে, কোনো না কোনো একজন ওলি আল্লাহর সোহবতে গিয়ে, কোনো না কোনো একজন পীর মুর্শিদের দরবারে গিয়ে আমরা বায়াতে রসুল গ্রহণ করে, আমরা সেই বায়াত অঙ্গীকার নামায় আবদ্ধ হয়ে আমরা একজন গাইড লাইন, একজন যিনি আমাকে ডিরেকশন দিবেন, যিনি আমার ওস্তাদ, যিনি আমার পীর হবেন, যিনি আমার মুর্শিদ হবেন, একজন মহান ব্যক্তির সান্নিধ্যে গিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারলে আমরা অবশ্যই মনজিলে মকসুদে বুঝতে পারবো। যেরকম সুবহান। আমরা কি এমন রাস্তা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাই ইউদ্দিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলতেছে, আমি যাকে পথভ্রষ্ট করি সে কখনো হেদায়েত পাবে না, সে কখনো আল্লাহর ওলির দরজা পাবে না, কখনো আমার একজন বন্ধুকে সে মুর্শিদ হিসাবে খুঁজে পাবে না। ওমাই ইউদ্দিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও দুনিয়ার মুসলমান, ও লক্ষ্মীপুরের বাবারা, সারা বাংলার বিভিন্ন জেলা থেকে আগত আমার বাবারা, ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীন, আল্লাহর রুজ্জু শক্ত করে ধরার জন্য একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর দরকার, একজন মুর্শিদের দরকার। জোরে কোন মারহাবা। একজন মুর্শিদের দরকার, আছে না নাই? মুর্শিদ অর্থ পথ দেখানে ওয়ালা, মুর্শিদ অর্থ রাস্তা বাতানে ওয়ালা, মুর্শিদ অর্থ রাস্তা চালানে ওয়ালা। ওই মুর্শিদের গাইডলাইন নিয়ে কোন মুরিদ যদি অগ্রসর হয়, এই সাইফিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, মহান মুর্শিদ কেবলা তিনি জাহিরিতে আমাদের মাঝে নাই,
কিন্তু রুহানিতে আল্লাহর ওলিরা এই প্যান্ডেলের চারিদিকে কবরস্থানের সমস্ত রুহগুলা যদি বেষ্টন করে রাখতে পারে, কি বলেন, দোয়ার জন্য আসে কি আসে না? কবরস্থানে আলেম ওলামারা বলে, কবরস্থানের সমস্ত রুহুরা সব মাহফিলের প্যান্ডেলের চারিদিকে ঘুরে আমার ছেলে আসছে কিনা, আমার নাতি আসছে কিনা, আমার দোয়া করতেছে কিনা, বলে কি বলে না? তো আল্লাহর ওলি রওজা থেকে মাজার থেকে আসতে পারে না? আওয়াজ দেয় না, পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? কবরস্থান থেকে মুর্দার রুহ যদি এসে মাহফিলে দোয়ার জন্য হাজির হয়, রসুল মদিনা থেকে হাজির হতে পারে না? কেমন চিন্তা আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে দেখেন। যখন কালেকশন করা হয় মাদ্রাসার জন্য, মসজিদের জন্য মাহফিলে, আলেমরা এগুলো বলে যে আপনার দাদা না 14 গোষ্ঠী কবরস্থান থেকে মুর্দারা মাহফিলের চারদিকে প্যান্ডেলে বেষ্টন করে রাখছে, আপনি তার নামে দান করেন কিনা, বলে কি বলে না? এই ওয়াজ যদি আপনি দেন তারা আনন্দিত হয়ে কবরে যাবে, আর যদি না দেন তাদের চেহারা মলিন হয়ে কষ্ট পেয়ে তারা কবরের মধ্যে যাবে। আজকের এই মাহফিলে, আজকের এই মাদ্রাসার জন্য, তাই না, কালেকশন যখন করে আপনারা সবাই কিছু কিছু দান করে দেন, এগুলো বলে কি বলে না? এই আলেমরাই যদি বলে আবার মদিনা থেকে রাসূল আসতে পারে না, তাহলে এখানে নিশ্চয়ই অন্য কিছু কাজ করে। যেরকম ঠিক কিনা? অন্য কিছু কাজ করে কিনা? সেই জবান দিয়ে আবার বলা হয় মদিনাওয়ালা মদিনা থেকে এখানে আসতে পারে না। আহা হা, দেখেন আমার নবীজির বিরুদ্ধে কিভাবে মানুষকে উস্কানি দিয়ে লাগিয়ে দেয়। আজকে মানুষ সচেতন হয়েছে, এখন মানুষ বুঝে, এখন মানুষ চিন্তা করে, এখন মানুষ কথাগুলো গবেষণা করে, কারে এগুলো তো তাদের কথা, এগুলোও তাদের কথা, এটা কেন, এটা কেন। এখন মানুষ আর আগের মতো বোকা নেই, মানুষ বুঝতে শিখেছে, মানুষ জানতে শিখেছে। আমার বন্ধুগণ, এই কারণে আমি আপনাদেরকে বলতেছি, একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে যাইয়া আমার আল্লাহকে পাওয়ার 37টা ক্লাস রয়েছে। জোরে কোন মারহাবা। কয়টা ক্লাস? 36টা ক্লাস আছে। এগুলো তাসাউফের ক্লাস। সেই ক্লাসে কোনো কাগজ কলম নাই, সেই ক্লাসে কোনো কি নাই, কাগজ কলম নাই, কালবের কোনো কাগজ কলম, কালবের ধ্যান, কালবের চিন্তা। কাল্ব সম্পর্কে কোরআনে 132টা আয়াত আছে, রূহ সম্পর্কে কোরআনে 21টা আয়াত আছে। এই রূহ, কাল্ব, শের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ, 10টা কথা বলেছে। কয়টা? কাল্ব, রূহ, শের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, এই 10 লতিফা। এই 10 লতিফার যে কি যে বলে এই ক্লাস আপনার পীর ছাড়া, মুর্শিদ ছাড়া আপনি কোনোদিন করতে পারবেন না। এগুলো কাগজ কলমের ক্লাস না বাবা, এগুলা চোখের ইশারায় হয়, এগুলা মুর্শিদের সোহবতে হয়, এগুলা মুর্শিদের ইশারায় হয়, মুরিদ আর মুর্শিদের মাধ্যমে এটা যখন তৈরি হয়, রূহ, কাল্ব, রূহ, শের, খফি, আকফা, নফস, এই ক্লাসগুলো অতিবাহিত করে দেহের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস। এই কারণে অনেক সময় আমরা জিকিরে বলি, 4 রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন, ওরে যে করেছে তোর গঠন, দিবানিশি ভাব বসে ডাকো তারে অল্পক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। 4 রঙের মশলা, কি সুন্দর! আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। আপনার দেহের আগুনের অংশ, আপনার দেহের মাটির অংশ, আপনার দেহের কি যে বলে পানির অংশ, আপনার দেহের বাতাসের অংশ। আপনি যদি এগুলা না জানেন, না চিনেন, আপনার ভিতরে আবুল আহাব বসত করে। আপনি মনে করছেন 1500 বছরের আগের আবুল আহাব মারা গেছে। আপনার দেহের ভিতরের আবুল আহাব হলো, আবুর অর্থ পিতা, লাহাব অর্থ অগ্নিশিখা, আছে না নাই? আবুর অর্থ কি? পিতা, লাহাব অর্থ। আপনার দেহের ভিতরের যে রাগ, আগুন আছে না নাই? কথাই তো কোন যায়, এই বাবারে হুজুরের লোকে কাশি দিয়ে দেওয়া যায় না। এই যে রাগের ঠেলায়, এই যে রাগ, এই যে গরম, এটার বাপ হলো আবুল আহাব। আপনার দেহের ভিতরে আবুল আহাব, আপনার দেহের ভিতরের আবু জাহেল, আপনার দেহের ভিতরে আবু জাহেল না হলো, আপনি জানলেন নবীজি আমাদের মতো না। কোরআনে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলেন
রাসূলকে হুকুম দেওয়া হয়েছে বলার জন্য। কখন কোন সময় এই আয়াতের শানে নজুলটা বলা হয় না? ঈসা আলাইহিস সালামের উম্মতরা হযরত ঈসাকে আল্লাহর পুত্র বানাই দিয়েছে। ঠিক আপনাকেও যেন এমন কিছু না বলে, আপনি এই কারণে তাদেরকে বলেন আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহ না, আমাকে তোমরা আল্লাহ মনে করিও না, আমাকে তোমরা আল্লাহর পুত্র মনে করিও না। ওই শানে বলা হয়েছে আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর বাশার অর্থ কোনো মাটি না, বাশার অর্থ হলো মানব সুরত। বাশারি একটা সুরতের নাম। সুরতে বাশারি, সুরতে হাক্কি, সুরতে মালাইকি, সুরতে জিসমানি, সুরতে রুহানি, সুরতে হাইওয়ানি, সুরতে জাহিরি, সুরতে বাতিনি। একটা মানুষের কয়টা সুরত আছে এই জ্ঞানও মানুষের নাই। রাসূল আমাদের মতো মানুষ। পরের আয়াতটা কয় না, পরের কথাটা কয় না, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ইলাহি ওয়াহিদ। আমার কাছে উহি আসে তোমাদের মতে উহি। এখন সে জানে রাসূল চন্দ্রকে ইশারা করে চাঁদকে দুখণ্ডিত করেছে, জানে কি জানে না? তারপরে বলবে না রাসূল আমার মতো। আরে ভাই, রাসূল চাঁদ খণ্ড করছে, আমি কি চাঁদ খণ্ড করতে পারবো? কথা কয় না কে? রাসূল চাঁদকে খণ্ড করেছে আঙ্গুলের ইশারা দিয়ে, সাক্কাল কামারুবি ইশারাতিহি। আমার ইশারায় কি চন্দ্র খণ্ড হবে? দূরের কথা, বউই তো এই রুম থেকে এই রুমে যায়। আরে বউরে তো কথা শোনাইতে পারে না, চাঁদ খণ্ডিত হবে? আপনার কে বলছে? আমার রাসূলের হুকুমে, আমার রাসূলের ইশারায় এত কিছু হলো। আপনার মন সাক্ষী দিয়েছে আসলে রাসূল আমার মতো না, কিন্তু আপনি তারপরেও গোরামি করে বলতেছেন না রাসূল আমার মতোই মানুষ। এটা, এই গোরামিটার নাম হলো আবু জাহেল। বুঝার পরেও যেটা বুঝেন না। মুহাম্মদ বুঝেছিল, আবু জাহেল বুঝেছিল আমার রাসূল, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার কি যে বলে তিনি যে আল্লাহর প্রেরিত, আল্লাহর মহান, তিনি জানতেন, বুঝেছেন, মন থেকে সাক্ষী এসেছিল। কিন্তু ওই যে পিসের রোজ, এটা মানলে আমার কেমন হয়, এই এই ব্যবহারটার নাম আবু জাহেল। ভিতরে অগ্নি শিখার পিতাটার নাম আবু লাহাব। ঠিক আপনার দেহ ভাণ্ডের মধ্যে কোনটা কি কোনটা কি না এটা বুঝতে গেলে আপনি এইরকম একজন দরবারের কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সান্নিধ্যে না গেলে জীবনেও ধর্ম বোঝা সম্ভব। ব্যক্তির কাছে যেতে হবে, ব্যক্তিকে মানতে হবে, ব্যক্তিকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ওই ব্যক্তিটাকে বলা হয় মুর্শিদ, ওই ব্যক্তিটাকে বলা হয় পীর, ওই ব্যক্তিটাকে বলা হয় মুজাদ্দেদ, ওই ব্যক্তিটাকে বলা হয় আল্লাহর ওলি। ওনার কাছে গেলে ওনার মাধ্যমে আমি আপনি মনজিলে মকসদে পৌঁছতে পারবো। তো আমি আপনাদেরকে আজকের এই দরবার শরীফের, এই সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর থেকে, বিভিন্ন জেলা থেকে যে ভাইয়েরা এসেছেন, যে যেখান থেকে অত্র এলাকাবাসী মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো এই সাইফিয়া দরবার শরীফ হক দরবার, এই সিলসিলা হক সিলসিলা, এখানে আসলে, এখানে আসার পরে যে অবস্থানটা, যে মনটা যেরকম হয়, এখানে বোঝা যায় এখানে আল্লাহর রসুলের সেই নূরে মোহাম্মদের নূর এখানে প্রজ্বলিত আছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আসবো, আমরা সবাই মানুষদেরকে দাওয়াত করব। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে যেখানে আল্লাহর ওলির দরবার আছে, রওজা আছে, আমরা ইজ্জত করব, সম্মান করব। যতদিন বেঁচে থাকবো, যতদিন দেহে থাকবে প্রাণ, ততদিন আমরা গেয়ে যাব সেই নূর নবীজি সহ, সেই আহলে বায়াত সহ ওলি আল্লাহর গুণগান। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই বিশাল প্রোগ্রামে আমি আপনাদেরকে আর সময় দিতে পারছি না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করে এবং ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচিয়ে সমস্ত মুসলমান ভাই ভাই হিসাবে, সমস্ত উম্মতে মুহাম্মদী এক হয়ে আমরা সবাই যেন আমাদের গন্তব্য সেই মদিনাওয়ালা, আমাদের সেই প্রধান স্টেশন মদিনাওয়ালার আশেক, সেই আহলে বায়াতের আশেক গোলাম হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার আলোচনা এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, দরবার শরীফের হুজুর কেবলার নেক হায়াত দারাজ কামনা করছি এবং দরবারের আওলাদ বর্গ, আহাল বর্গ সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আমার ভুল আলোচনা, ভুল বেয়াদবি হয়ে থাকলে ক্ষমা চেয়ে
আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।